বন্ধুরা, গৌতমকে ছাড়া কি কলকাতা দেখাতে পারবে এবার নিজেদের দম? তবে কলকাতার প্রথম ম্যাচই ব্যাঙ্গালোরের সাথে রয়েছে এবার। আর এই কলকাতারই টিম ব্যাঙ্গালোরকে মাত্র 49 রানে একবার অল আউটও করে দিয়েছিল। শুধু তাই নয়, 2008 সালে যখন আইপিএল শুরু হয়েছিল তখন প্রথম ম্যাচ ব্যাঙ্গালোর আর কলকাতার বিরুদ্ধেই হয়েছিল। আর সেই ম্যাচেও কলকাতা ব্যাঙ্গালোরের বোলারদের পিটিয়ে একেবারে ধোয়া ধোয়া করে দিয়েছিল। মানে কলকাতা আর ব্যাঙ্গালোরের ম্যাচ ব্লকবাস্টার হয় প্রত্যেকবারই। তবে কলকাতা যেই 3বার ট্রফি জিতেছে তার মধ্যে 2বারই গৌতম গম্ভীর টিমের ক্যাপ্টেন ছিল এবং একবার গৌতম গম্ভীর কলকাতা টিমের মেন্টর ছিল। আর গৌতম গম্ভীর গত বছর কলকাতার টিম ছেড়ে ভারতীয় টিমের হেড কোচ হয়ে গেছে। কিন্তু তারপরেও কলকাতা প্রায় আগের বছরের মতোই টিম আবারও বানিয়ে ফেলেছে। আর 6 জন প্লেয়ারকে তো কলকাতা আগেই রিটেন করে রেখেছিল। তার মানে গৌতম গম্ভীর টিম থেকে চলে তো গেছে, কিন্তু গৌতম গম্ভীরের সেট করা ফর্মুলা অনুযায়ী কলকাতা আবারও টিম বানিয়েছে এবার। আর কলকাতা টিমের প্রত্যেকটি প্লেয়ারেরই ফর্ম এখন খুব সুন্দর চলছে। কলকাতার সব থেকে বড় শক্তি হলো আর মানে রিঙ্কু সিং, রাসেল আর রমনদীপ। এরা শেষের দিকে ব্যাটিং করতে আসে আর এদের মতো ফিনিশার আইপিএল এর আর অন্য কোনো টিমেই নেই। তাই ওভারঅল দেখতে গেলে কলকাতার টিম খুবই সুন্দর আর তাদের সেমিফাইনাল পর্যন্ত তো অবশ্যই পৌঁছানো উচিত।